দিনব্যাপী ঈদ উৎসবের দ্বিতীয় দিন আজ সারা দেশে বিরাজ করছে ঈদের আমেজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ, অনেকেই আবার ফিরে আসছেন নগরে। ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4 কিলোমিটার নির্মাণ কাজ সম্পন্ন, প্রকল্পের অগ্রগতি 80%, খুলে দেওয়া হবে চলতি বছরেই। আসসালামু আলাইকুম, দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। 3 দিন ব্যাপী ঈদ উৎসবের দ্বিতীয় দিন আজ সারা দেশে আজও বিরাজ করছে ঈদের আমেজ। রাজধানী ছেড়ে যারা দূর দূরান্তে ঈদের ছুটিতে গেছেন কিংবা যারা রাজধানীতে রয়ে গেছেন, তাদের কেউ কেউ বেড়াতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ কেউ ব্যস্ত রয়েছেন অতিথি আপ্যায়নে, আবার কেউ কেউ বেড়াতে গেছেন বিনোদন কেন্দ্রে। রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সমুদ্র সৈকত নির্ভর পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটায় অসংখ্য মানুষ এবার ঈদের ছুটি কাটাচ্ছেন। এসব স্থানে হোটেল মোটেলগুলো অতিথিদের উপস্থিতিতে সরগরম। এছাড়া অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সবুজ সুন্দরবন দেখতে গেছেন, কেউ বা গেছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এলাকায়। ঈদের এই সময়টাতে অনেকেই পাহাড় পর্বত ও শুভ্র মেঘমালার মিতালির আকর্ষণকে উপেক্ষা করতে না পেরে পার্বত্য 3 জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছুটে যান। অন্যদিকে কেউ কেউ ঢাকায় ফিরছেন বাসে, ট্রেনে কিংবা বিমানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে। এবার বাঙালির ঈদ উৎসবের সঙ্গে যোগ হয়েছে আরেকটি আনন্দ অনুষঙ্গ। ঈদের উৎসব না ফুরোতে আসছে নববর্ষ। একদিকে ঈদ, অন্যদিকে মঙ্গলালোকের উৎসব বাংলা নববর্ষ আনন্দের মাত্রাকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে। চাকরিজীবীরা পেয়েছেন আরও একদিন ছুটি ভোগের সুযোগ। ঈদ উপলক্ষে আয়োজিত আনন্দ মেলার ঠিক একদিন পরই পরিবর্তিত রূপে আসছে বৈশাখী মেলা। সব মিলিয়ে উৎসব মুখর জাতি বাঙালির ঈদের আনন্দ উৎসবের রঙে রাঙিয়ে একটি নতুন বছর শুরু হোক, এটাই সবার প্রত্যাশা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই, আবার অনেকেই ঈদের দিনটি প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে ফিরছেন রাজধানীতে। সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে যান চলাচল স্বাভাবিক থাকলেও লোক সমাগম ছিল অনেক কম। রিপোর্টে আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। ঈদ শেষে অনেকেই ছুটছেন গ্রামের বাড়ি, অনেকেই আবার গ্রাম থেকে রাজধানীতে। আর তাই তো সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে চিরচেনা সেই রূপ। যানজট এড়াতে অনেকেই ঈদের পর যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে। ঈদে অনেক যানজট থাকে, তো এই জন্য ঈদের পরে যাওয়ার চিন্তা ভাবনা করি। আমরা ঢাকাতে ঈদ করি, ঈদের পরে যাই গ্রামে। বন্ধুর বিয়ে খাইতে বোলাতে যাচ্ছি, তো লঞ্চের জন্য অপেক্ষা করতেছি আর কি। দেখা যাচ্ছে তো মোটামুটি অনেকটাই ফাঁকা। ঈদের পরে ফাঁকা, তো যার জন্য একটু রিল্যাক্সে যাইতে চাইছি। ঈদের শহর আর গ্রাম দু জায়গাতেই ঈদ আনন্দ উপভোগের সুযোগ পেয়ে উল্লসিত শিশুরা। আমরা ঘুরতে যাচ্ছি, ঈদ করতে চাঁদপুর যাচ্ছি, দাদু বাড়ি। আমার বাড়ি ঈদ করতে যাচ্ছি টাঙ্গাইল। ঈদ করতে চাঁদপুর যাচ্ছি। ঈদের আগে যাইতাম, বাট এই যেই ভিড় সেই জন্য তো আর যাইতে পারতেছি না। আবার এই জায়গায় আসার পরে একই অবস্থা, তাও এখন মোটামুটি ভালো লাগছে। নির্দিষ্ট সময়ে স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন, বন্দরগুলো থেকে ছেড়ে যাচ্ছে নৌযান। তবে রাজধানীর স্টেশন ও বন্দরগুলো আগের অবস্থায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগ। জাহিদ সরওয়ার সোহেলের প্রতিবেদন। নীল সাগর, সুনীল জলরাশি, দুদণ্ড শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছে
লাখো পর্যটক। ঈদের ছুটিতে কক্সবাজার এসেছে প্রায় 2 লক্ষ পর্যটক। সাগর তীরের 500-র মতো হোটেল মোটেল ও গেস্ট হাউস পরিপূর্ণ পর্যটকে। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা বিধান সহ যে কোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে প্রশাসন। টুরিস্টরা যাতে ইমার্জেন্সি সেবা পায় তার জন্য ইমার্জেন্সি বাটন লাগিয়েছি। সুগন্ধা বিচে ইমার্জেন্সি বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে ইমার্জেন্সি অফিসার সে ওখানে টুরিস্টের কাছেই চলে যাবে, টুরিস্টকে ডাকতে হবে। কোনোভাবেই যাতে কোনো পর্যটক দের নিকট থেকে অত্যধিক কোনো ভাড়া কিংবা খাবার চার্জ যাতে না করা হয় সেই বিষয়ে আমরা আমাদের নির্দেশনা আমাদের হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির যারা আছেন এবং যারা ব্যবসা পরিচালক তাদেরকে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। আকাশের বিশালতায়, পাহাড়ের নির্জনতায়, সাগরের গভীরতায় প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহূর্ত কি ভোলা যায়? জাহিদ সরওয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার। ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রায় 2 লাখ পর্যটকের সমাগমে এখন মুখরিত পর্যটন নগরী কুয়াকাটা। পাশাপাশি সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের বিনোদন পার্কগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পটুয়াখালী ও সাভার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে কুয়াকাটা। ঈদের ছুটিতে এবার কুয়াকাটায় 2 লক্ষ পর্যটকের সমাগম আশা করছেন পর্যটন খাতে বিনিয়োগকারীরা। এসব পর্যটকদের বরণ করতে নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ, খাবার দোকান সহ দর্শনীয় স্থানগুলো। আমার এই প্রথম কুয়াকাটা আসা, ফ্যামিলিকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে এসে খুব মজা পাইছি। এই জায়গায় অনেক স্পট আছে, যেমন বৌদ্ধ মন্দির, ঝাউ বাগান, অনেক সুন্দর। মা বাবা এবং ভাই বোনের সাথে এসে আমার খুব ভালো লাগলো। এখানে নিরাপত্তাও খুব ভালো। কুয়াকাটা ঘুরবার জন্য অনেক মন উতাল পাতাল করছে, তো এই জন্য কুয়াকাটা আসলাম। আর কুয়াকাটা খুব মনোরম পরিবেশ। ঈদ উল ফিতরের সাথে বাংলা নববর্ষ যুক্ত হওয়ায় উপচে পড়া ভিড় হবে বলছেন সংশ্লিষ্টরা। 2টা ছুটি একত্রে, যার জন্য প্রতি বছরের ন্যায় বছরে উপচে পড়া ভিড় হবে। ঈদের পরের দিন মানুষের একটা ফ্লো তৈরি হয়, সেই ফ্লোতেই মানুষ হয়ে যায় এবং আমাদের যে ক্যাপাবিলিটি আছে সেটা কভার হয়ে মানুষ উপচে পড়া ভিড় থাকে। বিপুল সংখ্যক পর্যটক উপস্থিতির বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে টুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ। অন্যদিকে ঘুরে বেড়ানোর সময় যারা প্রকৃতিকে অনেক কাছে থেকে উপলব্ধি করতে চান তাদের জন্য বহু প্রত্যাশিত অভিজ্ঞতা নিয়ে সাভারের বংশী নদীর পাড়ে মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে একটি বিনোদন পার্ক। বিভিন্ন রাইডসের পাশাপাশি পার্কটিতে নানা প্রজাতির পশু পাখির রয়েছে নানান মূর্তি, যা শিশুসহ সব বয়সী মানুষকে বাড়তি আনন্দ দিচ্ছে। এছাড়াও রয়েছে বড় সুইমিং পুল ও খেলনার স্থাপনা। গান গাওয়ার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের সাভারের মধ্যে আসলে যে সুন্দর একটা মনোরম পার্ক তৈরি হয়েছে, আমরা এখানে এসে খুব আনন্দ ভোগ করতেছি। সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই ছাড়াও এই পার্কে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ বেড়াতে আসছেন। বংশী নদীর বিভিন্ন ঘাটে পৌঁছে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পার্কটিতে যেতে হয় বিনোদন প্রেমীদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4 কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। দেশের অন্যতম এই মেগা প্রকল্পের অগ্রগতি এখন 80%। চলতি বছরের মধ্যেই পুরো কাজ শেষ করে সেতুটি রেল চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেতুটি ঘিরে নানা স্বপ্ন দেখছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতুর পর আরেক স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4 কিলোমিটার ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। পশ্চিম প্রান্ত ছুঁতে বাকি আর মাত্র 1 কিলোমিটার। সেতুর বাকি কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা। এ সেতু ঘিরে স্বপ্ন দেখছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রেল সেতু হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বিশেষ করে উত্তরবঙ্গের 16টা জেলার মানুষ আমরা ব্যবসায়িক উৎপাদিত পণ্য যেগুলো আছে স্বল্প খরচে অতি দ্রুত আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবো একদিকে, যেমন আরেকদিকে ট্রেনের যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে। এতে সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষ ব্যবসায়িকভাবে অনেক লাভবান হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে সবার আগে ধন্যবাদ জানাতে চাই যে উনি বঙ্গবন্ধু সেতু আমাদেরকে দিয়েছেন এবং পাশাপাশি বঙ্গবন্ধুর রেল সেতু আমাদের উপহার দিচ্ছেন। বিশেষ করে আমাদের এখানে ইকোনমিক জোন, শিল্প পার্ক যে প্লটগুলি রেডি হয়ে গেছে, সেখানে কিন্তু এই রেল সেতু অনেক বড় একটি সহায়ক ভূমিকা পালন করবে। স্লিপারবিহীন অত্যাধুনিক এই রেল সেতুর নির্মাণ কাজের বাকি 20% শীঘ্রই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমাদের এই প্রকল্পের বর্তমানে বাস্তব অগ্রগতি 80%। মোট 49টা স্প্যানের মধ্যে, সুপার স্ট্রাকচারের স্প্যানের মধ্যে 37টা সম্পন্ন হয়েছে, আর ফাউন্ডেশনের সব কাজই কমপ্লিট হয়েছে, পিআর এর কাজও কমপ্লিট হয়েছে। শত বছরে মাত্র 1 ক্ষয়রোধী জাপানি সর্বোচ্চ প্রযুক্তির স্টিল স্ট্রাকচারের এ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 16,780 কোটি টাকা। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে সেতুটি চালুর কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যারা ঢাকায় আছেন তারা নির্বিঘ্নে উপভোগ করতে পারছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য। এ সময় নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রিপোর্ট খালেদ আহসানের। দর্শক দুঃখিত, রিপোর্টটি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। রিপোর্টটি পৌঁছলে আমরা আবার রিপোর্টটি আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরেজমিনে ঘুরে দেখা যায় পহেলা বৈশাখকে রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা ছায়াঘেরা চারুকলায়। শোভাযাত্রায় বহন করা বিভিন্ন শৈল্পিক কাঠামো নির্মাণে বাঁশ কাঠ ব্যবহার করছেন শিল্পীরা। হাতুড়ি পেরেকের শব্দ চারিদিকে। চারুকলা ঘুরে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছেন ফয়জুল্লাহ সাইদ। মগ্ন হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা। তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। কেউ বা কাগজ কেটে ছেটে তৈরি করছেন বাংলার বাঘ, সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী পেঁচা সহ হরেক প্রাণীর মুখোশ ও কাঠামো। সাধারণত চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতির দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী এবার 25তম ব্যাচের শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে আছেন নতুন পুরনো শিক্ষার্থীরাও। প্রস্তুতিটা সেটাও মোটামুটি 1 মাস ধরে নিয়েছি, ভালোই ছিল, শেষ পর্যন্ত ভালোই হচ্ছে। এই মঙ্গল শোভাযাত্রায় সামগ্রিক আমাদের চেষ্টা থাকে যে গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতিগুলোকে তুলে ধরার। প্রস্তুতি তো 10-15 দিন আগে থেকেই শুরু হয়েছে এবং প্রস্তুতি বেশ ভালোভাবেই চলছে। এখন তো এই শেষ মুহূর্তে, এখন তো প্রস্তুতি আরো বেশি ব্যস্ততা যাচ্ছে আর কি। সবার তৈরি করা শিল্পকর্মগুলোর একটি বড় অংশ বিক্রি করা হয়। শিল্পকর্ম বিক্রির অর্থই খরচ যোগাবে মঙ্গল শোভাযাত্রার। শোভাযাত্রার আয়োজনের এই প্রস্তুতি পর্ব চলছে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি পর্যন্ত। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমরা তো তিবির বিনাশী। এবারের মঙ্গল শোভাযাত্রায় ভেসে উঠবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রতিটা বছরই কিন্তু একটা নতুন নতুন আমাদের চিন্তা ভাবনা থাকে। যেরকম এবার রয়েছে যে আমাদের এই যে রিক্সার পেন্টিংয়ে যেহেতু একটা বিরাট অর্জন হলো, তো যার জন্যে এবার এটাকে নিয়েই আমাদের যাত্রা। শোভাযাত্রার 4টি শিল্প কাঠামোর মধ্যে বহু বর্ণে সজ্জিত বিশাল আকৃতির চাকার মাধ্যমে মেলে ধরা হয়েছে দেশের অগ্রগতির চিত্রটি। এর সঙ্গে থাকবে হাতি, শিশু ও গন্ধগোকুলের অবয়ব। গাছ বিহারী গন্ধ গোকুল ইঁদুর সহ পোকামাকড় খেয়ে ফল ফসলের উপকার করে। সে বিবেচনায় বিপন্ন এই প্রাণীর কাঠামো ঠাঁই পেতে যাচ্ছে এবারের শোভাযাত্রায়। শিশু পুতুলের এবং চাকার উচ্চতা হবে যথাক্রমে 16 ফুট এবং 12 ফুট। এই 4 শিল্প কাঠামোর সঙ্গে শোভাযাত্রার সঙ্গী হবে রাজা, রানী ও পশু পাখির মুখোশ। 14 এপ্রিল পহেলা বৈশাখ সকাল 9টায় চারুকলা থেকে বের হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। 12 মাসে 13 পার্বণের এই বাংলাদেশে নানান রকমের উৎসব আর পার্বণে মেতে থাকে বাঙালি। আর অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় উৎসব বর্ষবরণ উৎসবে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সকল অশুভ শক্তিকে পরাভূত করে নতুনকে আমন্ত্রণ জানানোর অনন্য এক উদাহরণ স্থাপন করতে চায় শিল্পীরা।
ফাইজুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যারা ঢাকায় আছেন তারা নির্বিঘ্নে উপভোগ করতে পারছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য। এ সময় নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রিপোর্ট খালিদ আহসানের। কেবল ঈদের এই সময়টাই রাজধানী ঢাকার রাস্তাঘাট অনেকটা ফাঁকা পায় নগরবাসী। ফলে যারা ঢাকায় আছেন তারা বেশ উপভোগ করছেন এই সময়টা। পরিবার পরিজন নিয়ে অনেকেই বের হয়েছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করতে। আজকের রুটঘাট ফাঁকা ভালোই লাগছে, তাই দুই বন্ধু ইচ্ছা মতন সাইকেল চালাচ্ছি, ভালো লাগছে দুইজনারই। চান্দুরা থেকে সদরঘাট আগে যেতে লাগতো 6 ঘন্টা, এখন লাগে 2 ঘন্টা। রাস্তাও ফাঁকা, রাস্তাঘাটে কোনো যাত্রীও নাই। যেভাবে গাড়ি চালাইতেছে তো তেলের টাকা হবে না। নর্মালি তো যানজটের জন্য আমরা খুব একটা বের হতে পারি না ঘোরার জন্য। এই ঈদের সময়টা এরকম একটা সময় যেখানে আসলে রিক্সা দিয়ে বা এভাবে মানে ফাঁকা রাস্তায় ঘুরতেও একটা অন্যরকম আনন্দ লাগে। সো এরকম ফাঁকা ঢাকা খুবই ভালো লাগছে। সব মিলে খুব ভালো লাগছে। আমার টঙ্গী থেকে এখানে আসতে 30 মিনিট টাইম লাগছে। হ্যাঁ, সেখানে আমার মনে হয় যে অন্য সময় এই ঈদের ছুটিতে ঢাকাটা অনেক ফাঁকা আছে। ঢাকা শহরে তো সবসময় মানে যানজট থাকে, এখন হচ্ছে রাস্তাঘাট সবই ফাঁকা, খুবই ভালো লাগছে। এই বন্ধগুলোতে আমরা একটু ফাঁকা পাই, আমরা একটু মানে খুব শান্তিমতো করে ঘোরাফেরা করতে পারি, খুব কম সময়ের মধ্যে আমরা ডিজায়ার ডিস্টেন্সেও যেতে পারি। খুবই ভালো লাগছে। আমরা চাই যে সবসময় ঢাকাটা এমনই থাকুক। এদিকে ফাঁকা ঢাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সদা প্রস্তুত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ফাঁকা হওয়াতে যাতে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে কোনো বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয়, সেজন্য বাংলাদেশ পুলিশ বাহিনী সদা সর্বদা প্রস্তুত আছে। কিছু গাড়ি উশৃঙ্খলভাবে চলাফেরা করে, যেমন আছে মোটরসাইকেলগুলি, সেগুলো আমরা চেকব্যাক করছি। কোথাও যাতে কোনো ছিনতাই বা চুরি ডাকাতি না হয়, সেজন্য আমরা তো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে দুর্ঘটনা প্রতিরোধে ফাঁকা রাস্তায় অত্যাধিক গতিতে যানবাহন না চালানোর আহ্বান জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে তারা ছুটে বেড়াচ্ছেন পার্ক, শিশু পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতে। জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সেজেছে অপরূপ সাজে। তাই এই সৈকতে যেন পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিভিন্ন বয়সের নারী পুরুষ সৈকতে এসে আনন্দে মেতেছেন। ঈদের ছুটিতে মুখর হয়ে উঠেছে চা বাগান, বনাঞ্চল, হাওর ও সবুজ সমতল ঘেরা মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পট। ঈদ আনন্দে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিনে বেলা বাড়ার সাথে সাথে পার্কে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। উৎসবপ্রিয় মানুষের পদচারণায় মুখরিত রয়েছে খুলনার বিনোদন স্পটগুলো। দুপুর থেকেই বিভিন্ন বয়সী নারী পুরুষ, শিশু কিশোররা বাঁধ ভাঙা আনন্দে ছুটছেন। ঈদের ছুটিতে হবিগঞ্জের সাতসরি জাতীয় উদ্যান ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে ঈদের আনন্দ উপভোগ করতে লোকজন ছুটে আসছেন এই নির্মল বিনোদন কেন্দ্রে। টাঙ্গাইলে ঈদের ছুটিতে থাকা কর্মজীবী মানুষ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন পার্ক, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদ উপলক্ষে গোপালগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো সকাল থেকেই মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠছে। তবে সবচেয়ে বেশি মানুষের সমাগম চোখে পড়ে গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কে। লক্ষ্মীপুরে ঈদের দ্বিতীয় দিনে জেলা শহরের পৌর শিশু পার্ক, দালালবাজারের খোয়া সাগর দিঘি পার্ক, রায়পুরের আলতাফ মাস্টার ঘাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। ঈদ আনন্দ উপভোগ করতে নারায়ণগঞ্জের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। পরিবারের বড়দের সঙ্গে এসেছেন শিশু কিশোররাও। ঈদের দ্বিতীয় দিনে জয়পুরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে বিনোদন কেন্দ্রে ছুটে আসছেন। এদিকে মাগুরার মধুমতি নদীর উপর নির্মিত শেখ হাসিনা ব্রিজে ও বিনোদন কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। মাদারীপুরের শকুনি লেকের চারপাশে শিশু কিশোর সহ সব বয়সের মানুষের ভিড় উপভোগ করছেন ঈদ আনন্দ। এছাড়াও ফরিদপুরে সব শ্রেণী পেশার মানুষ ঈদের আনন্দ উপভোগে নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ রাজধানী ছেড়ে চলে গেলেও ভাসমান অনেক মানুষের ঈদ কেটেছে প্রিয়জন ছাড়া। রাস্তার ধারে ভাসমান গৃহেই কেটেছে
তাদের ঈদ। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। পৃথিবীতে আপন বলতে আবু জাফরের এক ছেলে আর মা ছাড়া কেউ নেই। তারা থাকেন রংপুরের গ্রামের বাড়িতে। আবু জাফরের দিন কাটে ঢাকার রাস্তায় হকারি করে, আর রাত কাটে এই ফুটপাতেই। ঈদও কাটলো এখানেই। ঈদে যেতে পারেনি, খারাপ লাগলে আর কি করা যায় বলেন, এখানে করা কিছু। দেশে যাবো কয়েকদিন পরে, পয়সা করে একটু হাতে নাই, শর্টে আছি। চিন্তা করলাম যে ঈদের পরেই যাই। পুরো একটা মা আছে তো, মার জন্য কিছু কেনাকাটা করতে হবে আমার। আবু জাফরের মতো শরীয়তপুরের আবুল হোসেনেরও এবার ঈদ কেটেছে ফুটপাতেই। আয় উপার্জন তেমন না থাকায় ঈদে বাড়ি ফিরতে পারেননি একমাত্র সন্তানকে দেখতে। একইভাবে শিমুও তার ছোট্ট সন্তান এবং স্বামীকে নিয়ে এই ফুটপাতেই কাটিয়েছেন ঈদের দিনটি। খারাপ লাগলে কি করব, কল দেখতে ইচ্ছা করলেও যায় না, মনে অনেক কষ্ট। আমার পরিবারের শুধু আমার মা আছে, বাবা নাই, বাইরে বিয়ে করে আলাদা হয়ে গেছে। এক একজন এক এক রকম এক এক ভাবে আছে, তো এগুলোর লগে আমগো কোনো ই নেই। আমার মা আছে, বাবা আছে, আর একটা সন্তান আছে, ছেলে আছে। আমার দেখতে ইচ্ছা হইলো আর্থিক কারণে টাকা পয়সা কামাইতে পারি নেই, বাড়ি যাই নেই। দেখি যদি আল্লাহ দেয় তারপরে ইনকাম করে টাকা পয়সা নিয়ে বাড়িতে যাব। শুধু আবু জাফর কিংবা আবুল হোসেন নয়, রাজধানী ঢাকায় জাহানারা, সালিমার মতো এমন ভাসমান অনেকেরই ঈদ কেটেছে প্রিয়জন ছাড়া। ঈদের খুশি আপনজনের সাথে ভাগাভাগি করতে পারেননি ছিন্নমূল এই মানুষগুলো। গরিবের একটা ঈদ হইলো, আর গরিবের একটা জ্বর তুফান আছে, আমরা অনেক কষ্ট করে কাটাই। দেশের বাড়িতে বাড়ি ঘর নাই, আমি ঢাকা পড়ে রয়েছি। তিনটা মাইয়া আছে আমার, আর কেউ নাই। অনেক কষ্ট করে থাকি, এক বাসায় কাম করি 2000 টাকা। কিছু দিতে পারে না, নিজে কিছু কিনি না। ভাসমান এই মানুষগুলোর ঈদ আনন্দের গল্পটা এমনই। পথের সাথীরাই যেন তাদের আপনজন। তাদের মতো জীবনের করুণ গল্প বদলে গিয়ে সমাজ হোক সমতার, বিবেক হোক মানবতার। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদ বিনোদনের একটি বড় অংশ জুড়ে থাকে সিনেমা। তাই সিনেমা প্রেমীদের জন্য প্রতি বছর ঈদ উপলক্ষে মুক্তি পায় বেশ কিছু চলচ্চিত্র। এবারের ঈদেও মুক্তি পেয়েছে মোট 11টি চলচ্চিত্র। কাহিনী, চিত্রনাট্য, প্রিয় তারকার উপস্থিতি সব মিলিয়ে দর্শক কোন সিনেমাটিকে গ্রহণ করবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে ফয়জুল্লাহ সাইদের রিপোর্ট। ঢাকাই সিনেমার ঈদ মানে শাকিব খানের সিনেমা, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। ব্যতিক্রম ঘটেনি এবারও। রাজকুমার সিনেমা দিয়ে সর্বোচ্চ 126টি প্রেক্ষাগৃহ দখলে নিয়েছেন ঢাকাই নবাব। এটা গত প্রিয়তম আমরা দেখেছি, অনেক ভালো করেছে। এবারকেও আশা করি যে অনেক ভালো করবে। গল্পটা খুবই ভালো, মৌলিক গল্প। সাকিব ভাইয়ার ছবি আমাদের অনেক ভালো লাগে। উনি অনেক ওপারই ভালো ছবি করে, ওপার বাংলা ভালো ছবি করে, এদিকে খুব ভালো ছবি করে। ঈদের ছবি হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর। শরীফুল রাজ অভিনীত ছবিটি 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মিশুক মণি নির্মিত দেয়ালের দেশ ছবিটিকে ঘিরে দর্শক মনে রয়েছে দারুণ আগ্রহ। দেশ জুড়ে এটি 13টি প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে অন্য সব ছবির চেয়ে বেশি শো পেয়েছে এটি। ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত সিনেমা কাজল রেখা বানিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। এই ছবিটি দেখা যাচ্ছে 10টি প্রেক্ষাগৃহে। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, মিথিলা প্রমুখ। তরুণ নায়ক আদর আজাদ নিয়ে এসেছেন লিপস্টিক সিনেমা। সেখানে তার সঙ্গী হয়ে আছেন পূজা চেরি। কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবিটি পেয়েছে 7টি প্রেক্ষাগৃহ। এছাড়া চিত্রনায়ক জায়েদ খানও সামিল হয়েছেন এবারের ঈদ উৎসবে। তার অভিনীত সোনার চোর ছবিটি চলছে 7টি প্রেক্ষাগৃহে। ভৌতিক গল্পের সিনেমা মোনা জিন 2 পেয়েছে 6টি হল। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। অভিনয়ে আছেন সাজ্জাদ হোসেন, সুপ্রভাত, আহমেদ রুবেল, আরিয়ানা জামান, তারিক আনাম খান প্রমুখ। এর বাইরে ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা 5টি হলে মুক্তি পেয়েছে। জসিমউদ্দিন জাকির নির্মিত মায়া দ্য লাভ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে 9টি হলে। কাজী হায়াত পরিচালিত গ্রিন কার্ড চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে 5টি হলে। এছাড়া ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা আহারে জীবন মুক্তি পেয়েছে 5টি প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস এবং পূর্ণিমা।
এবারের ঈদ উৎসবে আরও প্রায় ১২০টি বন্ধ থাকা হলের দরজা খুলেছে। ফলে প্রায় ২৫০ প্রেক্ষাগৃহে আবর্তিত হচ্ছে ঢালিউডের ঈদ বাজার। ফয়জুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোরে ভাসানটেকের কালভার্ট রোডের একটি বাসায় এই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়েছিল। মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে। এতে পরিবারটির ৬ জনই দগ্ধ হন। বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম জানান, দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বৈশাখী উৎসব। আজ বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান। শোভাযাত্রাটি শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স বেইলি রোড প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রমনা পার্কের লেকে গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে রমনা পার্কের লেকে ফুল ভাসানো হয়। শোভাযাত্রায় রাজধানীতে বসবাসরত ৩ পার্বত্য অঞ্চলের মানুষ অংশ নেন। বৈশাখী উৎসবের শোভাযাত্রার উদ্বোধন ও জলে ফুল ভাসানোর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাব। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 দিনব্যাপী ঈদ উৎসবের দ্বিতীয় দিন আজ সারা দেশে বিরাজ করছে ঈদের আমেজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ, অনেকেই আবার ফিরে আসছেন নগরে। ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4 কিলোমিটার নির্মাণ কাজ সম্পন্ন, প্রকল্পের অগ্রগতি 80%, খুলে দেওয়া হবে চলতি বছরেই। দুপুরের সংবাদ শেষ হলো, খোদা হাফেজ।